এই নারীদের যে ফ্যামিলি কার্ড, এটা তিনি আমাদের প্রধানমন্ত্রী অনুধাবন করেছিলেন যে ফ্যামিলি কার্ডটা পাবে কারা। প্রত্যেকটা ফ্যামিলির একজন মা অথবা একজন নারী অভিভাবক পাবে, এবং তারা পেলে কি করবে, প্রতি মাসে 2,500 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইলে ওই টাকাটা জমা হয়ে যাবে। তাতে নারীর পরম মুখাপেক্ষী হয়ে থাকার কিছুটা কমবে এবং আত্মনির্ভরশীলতা বাড়বে। আর নারীরা টাকা পেলে কি করে, পুষ্টি, স্বাস্থ্য, সন্তানের শিক্ষা এবং তারপরে ক্ষুদ্র কিছু সঞ্চয়ের চেষ্টা করে। আর এই সঞ্চয় যদি তারা করতে পারে তাহলে পরিবারের কিন্তু আর্থিক সচ্ছলতাও আসে। সেই জন্য পুরুষের প্রতি মানে পরমুখাপেক্ষী হওয়া থাকাটাও কিছুটা হলেও কমে যায়। এই জন্য আমাদের এই চেয়ারম্যান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই ফ্যামিলি কার্ডের সূচনা করেছেন এবং ইনশাআল্লাহ 10 তারিখ থেকে এটা দেওয়া শুরু হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আজকের এই নারী দিবস, নারীরা আমরা সবসময় ষড়যন্ত্রের শিকার। আসলে যুগে যুগে নারীরা কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে সবচেয়ে বেশি ঝুঁকিটা কিন্তু নারীরাই নেয়, কিন্তু মূল্যায়িত হওয়ার সময় কিন্তু নারীদেরকে পিছনে ফেলে রাখা হয়। আমাদের বেগম রোকেয়া বলেছিলেন, আমাদের সমাজের অর্ধেকই নারী। সেই নারী সমাজ আমরা যদি ঘুমাইয়া থাকি তাহলে সমাজ জাগিবে কি রূপে? তাই আমাদের নারীদেরকে জেগে উঠতে হবে। আমরা এই নারীরা 18 বছর যুদ্ধ করেছি। এখন যখন দেখি আমাদের ফেসবুক খুললে আমার অনেক নারী বোনেরা বলে এখন আমাদের প্রয়োজন ফুরিয়ে গেছে। কষ্ট পাই, অনেক কষ্ট লাগে যখন বিপদের সময় রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে নারীরা যখন ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছিল। আর এখন যদি দেশের আমরা একটা জায়গায় আমরা এসেছি, আমরা অন্তত নির্ভয় কথা বলতে পারি, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, রাজনৈতিক একটা স্থিতিশীলতা এসেছে, এখন যদি আমাদের মূল্যায়িত না করা হয় তাহলে তো আমাদের একটা কষ্ট থেকেই যায়। তো সেই নারী বোনদেরকেও বলতে চাই, আসলে আমার অনেক বোনেরা বলেছেন, আজকে উপস্থিত আছেন এখানে আমাদের অনুষ্ঠান সঞ্চালনা করছে জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, উপস্থিত আছে হেলেন জেরিন খান, জিবা আমিন খান, আমাদের নিরুফাত চৌধুরী মৌনি, নেওয়াজ হালিমা আর্লি, জাহান পান্না, ইয়াসমিনা রাহক, শাহানা আক্তার শানু, উত্তরের সভাপতি রুনা লাইলা, সাধারণ সম্পাদক তামান্না, দক্ষিণের সাধারণ সম্পাদক সালেহা, সভাপতি রুমা আক্তার, আমাদের হোসনে আরা লিজা, সুপার ফাইভ ওরা আছে, আরো আছে এখানে বিভিন্ন জেলা থেকে এসে, শামিমা এসে ঢাকা জেলা থেকে, এবং অনেক বোনেরা থানা ওয়ার্ড থেকে আগত আমার বোনেরা। সবার নাম বলতে গেলে সবাই আসলে স্লিপ ধরিয়ে দেয় নাম বলার জন্য আসলে একটা অনুষ্ঠান করা দরকার। তো সবাইকে আমি আসলে স্যালুট জানাই, আর কি বলবো, নারী দিবস আপনাদের সবাইকে স্যালুট। যারা উপস্থিত আছেন সবাইকে শুভকামনা আপনাদের আজকে উপস্থিত হওয়ার জন্য। আপনারা যে যুদ্ধ করছেন আমি দেখছি, আমাদের ফেসবুকে দেখছি, প্রতিনিয়ত দেখছি যে আমি প্রতিযোগী। আসলে আমাদের যদি আমাদের সাথে কথা বলে না হয়, যারা আমরা এই 9 বছর ধরে মহিলা দল করেছি, আমরা জানি কোন নারী কোন জায়গায় মূল্যায়িত হলে সঠিক মূল্যায়ন হবে। তো সেজন্য আমাদের সাথে যদি কথা বলা হয় তাহলে অনেক ভালো হয়। কেউ আছে উপজেলা চেয়ারম্যান হতে পারবে, কেউ কাউন্সিলর হতে পারবে, কেউ মেয়র হতে পারবে, কেউ এমপি হতে পারবে, কেউ মন্ত্রী হতে পারবে, এবং যথাযথ মূল্যায়ন অবশ্যই হবে, যেটা আমাদের করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াও নারীদেরকে শিক্ষা এবং নারীদেরকে মূল্যায়িত করেছিলেন। অথচ আমাদের দেশ তারেক রহমান এখন নিশ্চয়ই আমাদের চেয়ারম্যান তারেক রহমান এখন মূল্যায়িত করবেন। আমাদের পরীক্ষা দিতে হবে না, আমরা যুগে যুগে পরীক্ষা দিচ্ছি, 18 বছর ধরে পরীক্ষা দিচ্ছি। আমার এক বোন বললেন, সম্ভবত হলেন, যে জামাতে ইসলামী বলছে যে নারীদেরকে সামনে এগোতে দেওয়া হবে না। কোন নারী? যে নারীর গর্ভ থেকে আপনি জন্মগ্রহণ করেছেন, সে আপনার মা, আপনার কন্যা, আপনার জননী এবং আপনারই বোন। তো সেই নারীকে যদি আপনি অসম্মান করেন, অবমূল্যায়ন করেন, তাহলে তো আপনি তো একটা সংসারে আপনার ঠিক আর কোনো রাইট নাই আমি মনে করি। আপনি যে নারীর হাতের রান্না খান, যে নারীর গর্ভ থেকে আপনার জন্ম হয়েছে, সেই নারীর অসম্মান আপনারা করেন না। আমরা নারী, আমরা দেশের প্রয়োজনে আমরা যখন যুদ্ধ করি তখন তো আপনারা আমাদের পিছনে থাকেন, আগে থাকি আমরা। সমস্ত বিপদের ঝুঁকিটা নেই আমরা নারীরা, আর সেই নারীদেরকে আপনারা অবমূল্যায়ন করতে পারেন না। আমি প্রত্যেকটা দলের প্রত্যেকটা নেতাদেরকেও বলছি, আমি এটা আসলে একটা বার্তা আমি দিতে যাচ্ছি, এটা স্লোগান না, একটি বার্তা, যে নারীদেরকে মূল্যায়ন করুন, দেশের উন্নয়ন হবে, দেশের সমৃদ্ধি হবে, প্রত্যেকটা নারী স্বাবলম্বী হবে এবং দেশের জনগণ শান্তিতে বসবাস করতে পারবে। নারীদের মব সৃষ্টি করা হচ্ছে, নারীদেরকে বিভিন্নভাবে ফেসবুকে পোশাক আশাক নিয়ে কথা বলা নিয়ে, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা যদি এখনো পিছনে পড়ে থাকি তাহলে সামনে আমরা এগোবো কিভাবে?
আমাদের তো এগিয়ে যেতে হবে, আমরা ভবিষ্যতে কি করব সেটা আমাদের চিন্তা করতে হবে। তা আমরা ভবিষ্যতে এগিয়ে যেতে চাই, আমরা যে যুদ্ধ করেছি সে যুদ্ধে আমরা জয়লাভ করতে চাই এবং আমরা প্রাপ্ত পুরস্কারটুকু আমরা চাই। তো সেইটা যদি চাওয়া আমার অন্যায় হয়ে থাকে তাহলে সেই অন্যায় আমরা মাথায় পেতে নেব ইনশাল্লাহ। প্রিয় বোনের, আপনাদের কাছে জবাবদিহি করতে আমার অনেক কষ্ট লাগে। আপনারা আমার কাছে জবাব চেয়েছেন যে আমরা ভাবির কাছে চাই, আমিও আপনাদের কাছে চাই। আমি জানি যে কোন নারীরা কোন জায়গায় যোগ্য, এবং সেই আমি যদি দিতে পারতাম আমি সবচেয়ে বেশি খুশি হতাম। তবে আপনারা নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ আমাদের চেয়ারম্যান, আমাদের প্রধানমন্ত্রী, তিনি সব কিছু জানেন, তার অজানা কিছু নয়। তিনি প্রত্যেকটা নারীর খবর জানেন যে কোন নারী কোন জায়গায় যোগ্য, এবং অবশ্যই তিনি মূল্যায়িত করবেন, যেটা আজকে নারী দিবসের অঙ্গীকার। আমি মনে করি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের কাছে আমি অঙ্গীকার করছি যে আপনারা অবশ্যই মূল্যায়িত হবেন ইনশাআল্লাহ। এবং যুগে যুগে নারীরা এগিয়ে যাবে, পুরুষের তলোয়ার হয়ে আগে দাঁড়িয়ে থাকবে। কারণ আমরা তো শুনেছি যুগে যুগে পৃথিবীতে কবি হয়নি কজয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। সেই বিজয় লক্ষ্মী নারীকে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। নারীর অবমূল্যায়ন যেন পুরুষরা কখনো না করে, নারীকে যেন সম্মান করে, নারীর প্রত্যেকটা জায়গায় যেন মূল্যায়িত হয়, এবং নারীরা যেন দেশের পতাকা তুলে নিয়ে সামনে এগিয়ে যেতে পারে। আমাদের বোনদের মধ্যে অনেক দুঃখ, অনেক কষ্ট, কারণ আমরা যখন একটা আন্দোলন হয়, দেশের অন্যায় বিরুদ্ধে রাষ্ট্রের প্রয়োজনে একটা আন্দোলন হয়, সেই আন্দোলনে কিন্তু নারীরা মায়ের আঁচল বিছিয়ে ছেলেদেরকে আগলে রাখে। অথচ যখন মূল্যায়িত হওয়ার সময় আসে তখন কিন্তু ছেলেরা নিজেদেরকেই মূল্যায়িত করে, তখন নারীদের নাম আর ওই জায়গায় আসে না। তো আমরা কিন্তু মায়ের জাত, আমরা কিন্তু সন্তানদেরকে ভুলি না, কিন্তু সন্তানরা অনেক সময় বড় হয়ে মাদেরকে ভুলে যায়। সেটা যেন না হয়, কারণ আমরা যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারি, সন্তানদেরকে শিক্ষিত করতে পারি, এবং আমরা যেন উপযুক্ত মা হয়ে উঠতে পারি এবং মায়ের মর্যাদা রাখতে পারি। নামাজ পড়ে আল্লাহর কাছে বলি, আল্লাহ প্রত্যেকটা বাবা মাকে তাদের সন্তানদের অপমান থেকে রক্ষা করো। আমরা যেন মনে করি যে আমরা এই নারীর আগে এই নারীটা মূল্যায়িত হবে, তারপর আমি সন্তান, আমি ভাই, আমি মূল্যায়িত হব। তো সেই জিনিসটা, সেই ধারণাটা আমাদের প্রত্যেকের মনে থাকতে হবে। আসলে নারী দিবসে আজকে আমরা আগামীকাল করতে চেয়েছিলাম, কিন্তু আগামীকালকে একটি রাষ্ট্রীয় প্রোগ্রাম থাকায় আমরা আজকে করতে হয়েছে। আমরা গেস্টও পাই নাই, আজকে আমরাই প্রত্যেকটা নারী, আপনার সাংবাদিক ভাইদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই যে আজকে আমাদের এখানে কোনো মন্ত্রী নাই, প্রতিমন্ত্রী নাই, উপদেষ্টা নাই, কোনো সেন্ট্রাল লিডার নাই, আমরা শুধু নারী মিডিয়া সাংবাদিক ভাইরা চলে এসেছেন। আপনাদেরকে স্যালুট জানাই যে আপনারা নারীকে অন্তত আজকের দিনে মূল্যায়িত করেছেন, সেজন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই। এবং আমরা আশা করি আপনারা প্রতিনিয়ত এইভাবে নারীদের পাশে থাকবেন, নারীদের বিপদে থাকবেন, নারীদেরকে আগলে রাখবেন। আজকে আমাদের চেয়ারম্যান, আমাদের কারাবন্দী দিবস, 20 বছর আগে যাকে বিনা বিচারে বন্দী করা হয়েছিল এবং সাজা দেওয়া হয়েছিল, আমরা এর তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই, এবং এই দিবসটিকে আপনাদের কাছে মনে করিয়ে দিতে চাই। র্যালি করব, র্যালিতে থাকবেন নারী দিবসে। আসলে আমরা খুব সুন্দর করে বড় করে একটা প্রোগ্রাম করতে চেয়েছিলাম, কিন্তু আমাদেরকে এখন আসলে এমন অবস্থা হয়েছে কেউ সময় দিতে পারে নাই, কোনো মন্ত্রী প্রতিমন্ত্রী কেউ সময় দিতে পারে নাই। কিন্তু আমরা তো দিনটাকে বৃথা যেতে দিতে পারি না, সেই জন্য আমরা প্রত্যেকটা বোনের কাছ থেকে কিছুটা কথা শুনলাম, এবং সবাইকে মূল্যায়িত করতে পারবো কিনা জানি না, কিন্তু মুখে মুখে বলে গেলাম অবশ্যই আপনারা মূল্যায়িত হবেন ইনশাআল্লাহ। আপনাদের আমাদের প্রত্যেককে মূল্যায়িত করা হবে। আমাদের চেয়ারম্যান, আমাদের প্রধানমন্ত্রী প্রত্যেকটা নারীকে যার যার জায়গায় যোগ্যতা অনুযায়ী মূল্যায়িত করবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকেন, আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আমরা একটা র্যালি করব নারী দিবসের, যে র্যালিতে আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।